তবে কি বেঁচে নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এর সাম্প্রতিক এক দাবি ঘিরে গোটা বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে লক্ষ্য করে এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই আকস্মিক আঘাতের পর থেকে বিনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি নিয়ে চরম রহস্য ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি তাদের অত্যন্ত শক্তিশালী ও নিখুঁত নিশানার খাইবার শিকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই অভিযান পরিচালনা করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এটি ছিল তাদের চলমান প্রতিশোধমূলক হামলার দশম ঢেউ। তেহরান দাবি করেছে নেতানিয়াহুর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই, যা তার বেঁচে থাকা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। ইসরায়েলের মূল ভূখণ্ডের পাশাপাশি পার্শ্ব উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু করেছে ইরান। ইরানের পক্ষ থেকে এমন চাঞ্চল্যকর দাবি করা হলেও তেল আবিব এখন পর্যন্ত অদ্ভুত নীরবতা পালন করছে। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে হামলার সত্যতা নিশ্চিত করা বা তাদের প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইসরায়েলি কর্তৃপক্ষের এই রহস্যময় নীরবতা বিশ্বজুড়ে জল্পনার ডালপালাকে আরও বিস্তৃত করছে। একদিকে তেহরানের হুঙ্কার, অন্যদিকে ইসরায়েলের থমথমে পরিবেশ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন অনিয়ন্ত্রিত মহাপ্রলয়ের ধার প্রাপ্তে দাঁড়িয়ে আছে। নেতানিয়াহুর ভাগ্যে আসলে কি ঘটেছে তা জানতে এখন রুদ্ধশ্বাস অপেক্ষা পুরো পৃথিবী।